আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে আছেন, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনার ইচ্ছা করেছি সেটা হলো সামনে শবে মেরাজ। বিভিন্ন দিক থেকে ফোনে বা সরাসরি অনেকে এই বিষয়ে জানতে চান। মেরাজের আমল কি, শবে মেরাজ এ রাতের কি আমল, কয় রাকাত নামাজ পড়তে হবে বা রোজা কয়টা রাখতে হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করে থাকে। সেজন্য তাদের এবং যারা ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে লক্ষ্য করে আজকের আলোচনা সংক্ষিপ্ত আকারে। তো আমরা আজকের আলোচনা থেকে জানব যে এ রাতের আমল কি বা শবে মেরাজ এটার বাস্তবতা কতটুকু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সশরীরে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন কিনা, কোরআন ও হাদিস থেকে আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, মেরাজ, প্রথমে আমরা আলোচনা করব মেরাজ কখন হয়েছে, মেরাজ কোন তারিখে হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ কখন হয়েছে। এ বিষয়ে তাফসীরের কিতাব, ইতিহাসের কিতাব তালাশ করলে সুস্পষ্ট কোনো তারিখ নির্ধারিত সুনির্দিষ্ট আকারে পাওয়া যায় না। এতে বিভিন্ন ধরনের উক্তি প্রকাশ করা হয়। কেউ কেউ বলেন নবীজির হিজরতের কয়েক মাস পূর্বে, কেউ বলছেন কয়েক বছর পূর্বে। বিশুদ্ধ কথা হচ্ছে মেরাজ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ থেকে সফর করে ফিরে আসার পর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেছেন, বিভিন্ন দিক থেকে তার উপরে এবং মুসলমানদের উপরে বহু অত্যাচার চলতেই থাকে, সেটা আপনারা সকলেই জানেন। বাহির দিক থেকে চাচা আবু তালেব এই বিষয়গুলোকে সামাল দিতেন এবং ভিতর দিক থেকে নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন এবং নবীজিকে সান্ত্বনা দিতেন, যে কোনো বিপদ আপদে নবীজির পাশে থাকতেন। তায়েফ সফর করার আগে অল্প সময়ের ব্যবধানে এই দুজন ব্যক্তির বিদায় ঘটে যায়, তারা দুজনে দুনিয়া থেকে চলে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত। এখন মক্কায় আমার পাশে কে দাঁড়াবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যে সেখানে আমার আত্মীয়র বাড়ি, আমি সেখানে দ্বীনের দাওয়াত দিব, আশা করি তারা আমার দাওয়াত কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা দাওয়াত কবুল না করে যে অমানবিক আচরণ তারা দেখিয়েছে, নবীজিকে খুবই কষ্ট দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে, ইত্যাদি ইত্যাদি যে কষ্টগুলো, এগুলো আমাদের জানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে এবং এই বিষয়টা দেখানোর জন্য যে আপনি আসেন,
আপনাকে সফর করাচ্ছে, আপনি দেখেন আমার ক্ষমতা, আমার কুদরতের কি অবস্থা, বা আমার ক্ষমতা কতটুকু সারা পৃথিবীব্যাপী আপনি একটু দেখেন। সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করান, আল্লাহ তাআলার কাছে ডেকেছেন। এখানে দুইটা শব্দ, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে, খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ সেটাকে ইসরা বলা হয়, এবং বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান আরশ পর্যন্ত যে ভ্রমণ সেটাকে মেরাজ বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করেছেন জান্নাতি একটি জন্তু বুরাক নিয়ে। বুরাক এটা খুবই দ্রুতগামী একটি বাহন, বিদ্যুৎ গতিতে যার চলন, দৃষ্টির শেষ যেখানে তার এক কদম পড়ত সেখানে। সেই বোরাকে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হয়। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছেন। সেখান থেকে আল্লাহ তাআলা কুদরতি সিঁড়ির মাধ্যমে, লিফটের মাধ্যমে আল্লাহ তাআলা 7 আসমান পর্যন্ত নিয়ে যান, এভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যান। সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ তাআলা রফরফ বিশেষ আরেকটা বাহন ব্যবস্থা, এর মাধ্যমে আল্লাহ তাআলা নিজের আরশ পর্যন্ত উঠায়। এখানে এসে অনেকে, বিশেষ করে লামাযহাবী যারা তথাকথিত আহলে হাদিস, তারা এই বিষয়টাকে অস্বীকার করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ পর্যন্ত যান নাই। অথচ তাফসীর ইবনে কাসির এবং তাফসীরের বিভিন্ন কিতাব, তাফসীরে মাআরিফুল কোরআন আর অনেক কিতাব এই বিষয়ে পরিষ্কার আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন, এবং জাগ্রত অবস্থায় ভ্রমণ করেছেন, ঘুমন্ত অবস্থায় বা স্বপ্ন জগতের এই ভ্রমণ নয়। এই ভ্রমণ জাগ্রত অবস্থায় ছিল। তো ভাইরা আমার, সুপ্রিয় দর্শক, যা আমরা এই বিষয়টা থেকে উপলব্ধি করতে পারলাম যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরার যে ভ্রমণ, এটা একেবারে সত্য। ইসরা পরিষ্কার কোরআনের আয়াত, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত দ্বারা প্রমাণিত যে রাসূল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূল বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং আরশ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন। আল্লাহ তাআলা নবীজির সঙ্গে কথা বলেছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুপ্রিয় দর্শক, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে যে সাক্ষাৎ করেছেন, তার যে আলোচনা কথাবার্তা হয়েছে, এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন, এই বিষয়টা আমাদের জানা দরকার। বেশ কিছু তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়। তো উল্লেখযোগ্য 3টা গুরুত্বপূর্ণ হাদিয়া নিয়ে এসেছেন। 1 নম্বর হাদিয়া যে 5 ওয়াক্ত নামাজ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আসার পথে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এবং তিনি বারবার রিকোয়েস্ট করার পরে নবীজি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে নামাজগুলো কমিয়ে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নির্ধারণ করেন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই করা। মূসা আলাইহিস সালাম বারবার তাকে রিকোয়েস্ট করার কারণ ছিল মূসা আলাইহিস সালামের উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সকাল, দুপুর এবং বিকাল। সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, বিকালে 2 রাকাত। তো উম্মত সেটা পালন করতে ব্যর্থ ছিল। এজন্যই মূসা আলাইহিস সালাম এ বিষয়ে বারবার রিকোয়েস্ট করেছেন। যাই হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এটাই যে 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করবে, তো আমার পক্ষ থেকে যে
প্রথম প্রস্তাব ছিল 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহ তাআলা যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হবে, বান্দার আমলনামায় সেই সওয়াবটুকু আমি দান করব। সুবহানাল্লাহ। এটা ছিল 1 নম্বর হাদিয়া। 2 নম্বর উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছেন সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। 3 নম্বর হাদিয়া নিয়ে এসেছেন যে নবীজির উম্মতের মধ্যে শিরিক গুনাহ ছাড়া উম্মত যত বড় গুনাহ করবে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন, এবং তাওবা ছাড়াও যদি কেউ কবিরা গুনাহ করে মৃত্যুবরণ করে, এক পর্যায়ে শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, তার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্যান্য গুনাহ মাফ করতে পারেন, ইচ্ছা করলে করেও দিতে পারেন। শিরিক গুনাহ মাফ করতে পারেন কিন্তু আল্লাহ করবেন না, যেটা সূরা নিসায় আল্লাহ তাআলা পরিষ্কার উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এবং শিরিক ছাড়া অন্যান্য গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে 3টা হাদিয়া রাসূল আমাদের জন্য নিয়ে এসেছেন, যে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নম্বর যে আমাদের শিরিক ছাড়া বাকি যত গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো সুপ্রিয় দর্শক, এখন আসলে আমরা সর্বশেষ যে বিষয়টা পেশ করব আপনাদের সামনে, সেটা হলো যে মেয়ারাজের রাতে আমাদের আমলটা কি আমল করব, রোজা কয়টা রাখবো, বা এটার কোনো শরীয়তে ভিত্তি আছে কিনা, রাত্রে নামাজ কত রাকাত পড়ব। তো এর জবাব হচ্ছে, এই মেয়ারাজের রজনী, সবে মেয়ারাজ, এতে কোনো রোজা, মেয়ারাজ উপলক্ষে রোজা এবং এ রাতে নফল নামাজ এত রাকাত পড়তে হবে, তারপরে জিকির করতে হবে, এমন কোনো বিশেষ আমলের কথা সহিহ হাদিসে নেই, কোরআনেও নেই। অতএব যদি থাকতো সাহাবায়ে কেরাম অবশ্যই করতেন, আর এই রাত নিয়ে এত দ্বিমত থাকতো না। এই মেয়ারাজ কখন সংগঠিত হয়েছে, সাহাবায়ে কেরাম যদি এই রাত্রে উদযাপন করতেন তাহলে তো এত দ্বিমত থাকতো না। যখন এত দ্বিমত, বোঝা গেল সাহাবায়ে কেরাম এটার গুরুত্ব দেন নাই। আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে সাহাবায়ে কেরাম কোনো আমল করেন না এই রাত্রে বিশেষভাবে। কেউ যদি এমনি জরুরি মনে না করে কেউ রোজা রাখে, আমি নফল হিসেবে রাখলাম, মেয়ারাজ উপলক্ষে নয়, এবং কিছু নফল নামাজ আদায় করতে চায় কেউ, তাহলে সেটা মেয়ারাজ কেন্দ্রিক নয়, এটা এমনিতে আমল করতে সে পারে নফল হিসাবে, অন্যান্য সময় করলে যেমন এখনও সেই স্বাভাবিক। তবে যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, এমনিতেই মেয়ারাজ, সবে মেয়ারাজকে কেন্দ্র করে মসজিদে জমায়েত হয়, হালুয়া রুটি ইত্যাদি বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করে, এটা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী কাজ, এটার থেকে আমাদের বাঁচা উচিত। প্রকৃতপক্ষে মেয়ারাজকে যদি কেউ শ্রদ্ধা জানায় এবং আমল করতে চায়, তাহলে তার সবচেয়ে উত্তম আমল হবে এটাই, যে রসুল মেয়ারাজ থেকে যে হাদিয়া নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আপনাদের এবং আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতেই হবে, এবং এই 5 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করা এটাই হবে মেয়ারাজের দাবি, এবং যথাসাধ্য মেয়ারাজের হক আদায় করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়ারাজটা ছিল নবীজির সবচেয়ে উল্লেখযোগ্য একটি মুজিজা, যেটাকে কাফেররা বিশ্বাস করত না। আমরা মুসলমান বিশ্বাস করি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেয়ারাজ, এটা সত্য, এবং আল্লাহর নবী আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন, এটাও সত্য। যারা বিভ্রান্তি প্রচার করে যে রসুল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, এর উপরে যান নাই বা এমন কোনো প্রমাণ নেই, তাদের আসলে জ্ঞানের অভাব বলে আমি যেটা মনে করি, কারণ তারা তাফসিরের কিতাব এবং ইতিহাসের কিতাবগুলো কোরআন হাদিস সহিভাবে তারা অধ্যয়ন করেন নাই। সিদরাতুল মুনতাহা পর্যন্তই যদি রসুলকে ভ্রমণ করানো হয়, তাহলে এর উদ্দেশ্য কি? যে আল্লাহর সাথে, আল্লাহ তো ডেকেছেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা হবে, আল্লাহর সঙ্গে তার মোলাকাত হবে। তো যদি সিদরাতুল মুনতাহা পর্যন্তই তার সফর হয়, তো জিব্রাইল তো সিদরাতুল মুনতাহা পর্যন্তই গিয়েছেন, অথচ পরিষ্কার উল্লেখ করা আছে জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে বাড়েন, আমার আর বাড়ার কোনো ক্ষমতা নেই। নবীজি বলেছেন, কেন, তুমিও চলো। জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন, আমি যদি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হই, তাই আল্লাহ তাআলা নূরের তাজাল্লি আমার সমস্ত ডানাগুলো জ্বালিয়ে দিবে।
তো অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন, এটাই সত্য। আশা করি আমরা কেউ বিভ্রান্তির শিকার হব না। আর এই মেরাজ উপলক্ষে কেউ বেদাতের সম্মুখীন হব না। যেগুলো কোরআনে নেই, হাদিসে নেই, রাত উদযাপন করা, বিভিন্ন হালুয়া রুটির ব্যবস্থা করা, এগুলো আমরা করব না। আল্লাহ আমাদের সকলকে এ থেকে বাঁচার তৌফিক দান করেন।